এনবিআরের ফয়সালের শত কোটির সম্পদ, ব্যাংকে ৭০০ অ্যাকাউন্ট। জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর প্রথম সচিব আবু মাহমুদ ফয়সাল, তার স্ত্রী আফসানা জেসমিন, শ্বশুর অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আহমেদ আলী ও শাশুড়ি গৃহিণী মমতাজ বেগম সহ আত্মীয় স্বজনের নামে প্রায় ২০ কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এদিকে আদালতের আদেশে এরই মধ্যে ফয়সালের ১১ জন আত্মীয়জনের মধ্যে আত্মীয় স্বজনের নামে থাকা ১৯টি ব্যাংক হিসাব ও একটি আর্থিক প্রতিষ্ঠানের ৮৭টি হিসাব অবরুদ্ধ করা হয়েছে। তার বাড়ি, ফ্ল্যাট এবং ব্যাংক হিসাব সব মিলিয়ে প্রায় ১৭ কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদ জব্দের আদেশ দেওয়া হয়েছে। দুদক সূত্রে জানা গেছে, সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফয়সালের শ্বশুর শাশুড়ির ব্যাংক হিসাবে। ফয়সালের ১১ স্বজনের নামে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে। ফয়সাল অপরাধ লব্ধ আয় লুকানোর জন্য স্বজনদের নামে ৭০০টির মতো ব্যাংক হিসাব খুলেছিলেন। সূত্রে আরও জানায়, ফয়সাল ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ নিজের ও স্ত্রীর নামে রাখার পাশাপাশি স্বজনদের নামেও রেখেছেন। শ্বশুর ও শাশুড়ির নামের ব্যাংক হিসাবে যে অর্থ লেনদেন হয়েছে তা রাজস্ব কর্মকর্তার অপরাধ লব্ধ আয়। বদলি বাণিজ্যের মাধ্যমে শত কোটি টাকার সম্পদ গড়েছেন ফয়সাল। তার ঘুষ ও দুর্নীতির বিষয়ে অনুসন্ধান করছে দুদক। শ্বশুর শাশুড়ির নামে ১১ কোটি টাকার ফ্ল্যাট জমি রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের বিপরীতে অবস্থিত রূপায়ণ স্বপ্ননিলয় ভবন। প্রায় ৮৫ কাঠার উপর নির্মিত ৪টি ভবনের একটির ১১ তলায় থাকেন ফয়সাল ও তার পরিবার। গত বছরই রূপায়ণের ফ্ল্যাটটি শ্বশুরের নামে কেনেন তিনি। ২,৯৯০ স্কয়ার ফুটের ফ্ল্যাটটির বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা। তবে কাগজ কলমে ফ্ল্যাটটির মূল্য দেখানো হয়েছে ৯৫,৫০,০০০ টাকা। অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আহমেদ আলী কিভাবে এত সম্পদের মালিক হয়েছেন তা অনুসন্ধান করছে দুদক। ফয়সালের শাশুড়ি মমতাজ বেগম গৃহিণী হলেও ঢাকার মেরাদিয়ায় কিনেছেন ১০ কাঠা জমি, যার বাজার মূল্য প্রায় ৪.৫ কোটি টাকা। যদিও নথিতে মমতাজ বেগম জমির মূল্য দেখিয়েছেন মাত্র ৫২ লাখ টাকা। স্ত্রী জেসমিনের নামে রয়েছে ভাটারা থানার বড় কাঁঠালদিয়া মৌজায় ৫ কাঠা জমি, এর বাজার মূল্য তিনি দেখিয়েছেন ১৮,১৭,০০০ টাকা। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, এই জমির বাজার মূল্য প্রায় ৭৫ লাখ টাকা। এছাড়া নারায়ণগঞ্জ নতুন শহরে রয়েছে ৭.৫ লাখ টাকার জমি। ফয়সালের নামে ঢাকা নারায়ণগঞ্জের ৫ জায়গায় প্রায় ১৫.৫ কাঠা জমি রয়েছে। এসব জমির মূল্য তিনি দেখিয়েছেন ৪০,২৯,০০০ টাকা। সূত্র বলছে, খুলনার খান সবুর রোডের মুচগলিতে একাধিক বাড়ি ও বিপুল পরিমাণ সম্পদ কিনেছেন ফয়সাল। আদালতে দাখিল করা দুদকের প্রতিবেদনে বলা হয়, ফয়সালের নামে ৬টি ব্যাংক হিসেবে ৫,২১,০০,০০০ টাকা রয়েছে। ফয়সালের স্ত্রী আফসানা জেসমিনের ৫টি ব্যাংক হিসেবে জমা হয়েছে ২,২৫,০০,০০০ টাকা। এছাড়া ফয়সালের শ্বশুর আহমেদ আলীর ৮টি ব্যাংক হিসেবে জমা হয়েছে ১১,৫৭,০০,০০০ টাকা, যার মধ্যে ৬টি ব্যাংক হিসাব খোলা হয়েছে ২০২০ ও ২০২৩ সালের মধ্যে। বাকি ২টি খোলা হয়েছে ২০০৭ ও ২০১০ সালে। ফয়সালের শাশুড়ি মমতাজ বেগমের নামে ১০টি ব্যাংক হিসাবে ৭ কোটি টাকা ও শালক আফতাব আলীর ৬টি ব্যাংক হিসাবে ১,৫৫,০০,০০০ টাকা জমা হয়েছে। দুদকের প্রতিবেদনে ফয়সালের আফসানা জেসমিন, ফয়সালের ভাই কাজী খালিদ হাসান, শ্বশুর আহমেদ আলী, শাশুড়ি মমতাজ বেগম, শালক আফতাব আলী, খালা শাশুড়ি মাহমুদা হাসান, মামা শ্বশুর শেখ নাসির উদ্দিন, আত্মীয় খন্দকার হাফিজুর রহমান, রওশনারা খাতুন ও ফারহানা আফরোজের ব্যাংক হিসাবে লেনদেনের তথ্য তুলে ধরা হয়েছে। বিভিন্ন সময়ে এসব টাকা জমা হয়েছে, পরে তার বড় অংশ তুলে নেওয়া হয়েছে। জমা ও উত্তোলনের পর ফয়সাল ও তার স্বজনদের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাবে থাকা অর্থের পরিমাণ প্রায় ৭ কোটি টাকা। তাদের নামে ২,৫৫,০০,০০০ টাকার সঞ্চয়পত্রও রয়েছে। ২০০৫ সালে বিসিএস কর ক্যাডারে সহকারী কর কমিশনার হিসেবে যোগ দেন এনবিআরের এই কর্মকর্তা। নারায়ণগঞ্জ ট্যাক্স জোনের জয়েন্ট কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করছেন। বর্তমানে এনবিআরের আয়কর বিভাগের প্রথম সচিব, ট্যাক্সেস লিগাল অ্যান্ড এনফোর্সমেন্ট হিসেবে দায়িত্বে রয়েছেন ফয়সাল। ২০২২ সাল থেকে ফয়সালের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। তার বিরুদ্ধে অভিযোগ, অনিয়ম দুর্নীতির মাধ্যমে প্রায় ১,০০০ কোটি টাকার সম্পদ অর্জন করেছেন তিনি। সম্প্রতি নতুন কয়েকটি নথিযুক্ত করে ফয়সালের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক।